হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তমা ভ্যারাইটিস ব্লগার। নতুন একটি ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। ঢাকার মধ্যে এত সুন্দর কাছাকাছি একটা গ্রাম আছে, যেখানে আছে হাট, নদী, তারপর গ্রামের প্রকৃতির দৃশ্য, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি করছি। আপনাদের অবশ্যই ভালো লাগবে, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তা আমরা চলে এসেছি কাঁচকুড়া। তো এই যে কাঁচকুড়ায় এসে এখানে সুন্দর একটা গ্রাম, এখানে অনেক ধান লাগিয়েছে। তারপর হচ্ছে ধান কাটার মৌসুম চলতেছে এখন। তো ধান টান কেটে টেটে নিয়ে যাচ্ছে, ধানও হচ্ছে। আর এই চারিদিকে সবুজ আর সবুজ, এখানে অনেক ধরনের গাছগাছালি আছে। তারপর হচ্ছে অনেক ধরনের ফুলের গাছ, সবজি গাছ লাগিয়েছে। এত ভালো লাগতেছে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বাতাস আর বাতাস। আমি যে কথা বলতেছি তারপর দেখা যাচ্ছে বাতাস, এর জন্য আমার ভয়েসটা অ্যাড করতে হচ্ছে। তারপর এখানে আছে নদীও আছে, গ্রামের সাথে নদী, দেখতে খুবই ভালো লাগছে। যেহেতু এখনও বর্ষা আসেনি, তুরাগ নদীর পানিগুলো অনেক কালো। আর এখান থেকে আমরা কাঁচকুড়ায় এসে হেঁটে তারপর আমরা এখানে এসেছি, নদী পারাপার হয়েছে। আর এখানে দেখেন স্মার্ট কৃষক, সে ধান, তার শখ লেগেছে, সে ধান বানবে। যাই হোক, ধান টান ভাঙা শেষ। এখন আমরা এই এই বাতাসটা যা হচ্ছে খুবই ভালো লাগছে, দাঁড়িয়ে একটু এনজয় করতেছি। আর নদী পারাপার হচ্ছে, পানিগুলো এত গন্ধ ছিল। যখন বর্ষা আসে তখন কিন্তু এই পানিগুলো একদম সবুজ হয়ে যায়। এখন বর্ষা নেই দেখে পানিগুলো কালো, আর কতদিন পরেই সুন্দর পানি চলে আসবে। আর এই জায়গাটা আপনারা ঘুরতে আসলে আপনাদেরও ভালো লাগবে। আমরা নদী পারাপার হয়ে তারপর আমরা এখানে নাস্তা সারবো, তারপর আপনাদেরকে হাট দেখাবো। তো এই যে নদীর পাশে সুন্দর একটা রেস্টুরেন্টের মতো করেছে, এখানে এসে আপনারা বিকাল টাইমে ঘুরতে চা, বিস্কিট, ভাজা পোড়া এগুলা খেতে পারেন। আর এই যে দেখেন, এখানে নাস্তা আমরা অর্ডার করেছি। তো নাস্তা অর্ডার করতে করতে ভাবলাম একটু ছবি শ্যুট করে নিই। তো এখানে বসে কিছুক্ষণ থাকলাম, খুবই ভালো লাগতেছে, বাতাস ছিল আর সামনে নদী ছিল, বসে খুবই ভালো লাগতেছে। সব মিলে দৃশ্যটা খুবই সুন্দর ছিল, গ্রামের দৃশ্য তো অনেক ভালো। তা আপনারা কাছাকাছি ঢাকার মধ্যে চলে আসতে পারেন, যে যেখানে থাকেন না কেন, উত্তরা বা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে, অনেকে গাড়ি টাড়ি নিয়ে আসে নিরিবিলি জায়গায় ঘুরতে। তো আপনারা যারা কাছাকাছি আছেন, দক্ষিণখান দিয়ে কাঁচকুড়া চলে আসবেন। এটা কিন্তু বর্ষার সিজনে আপনারা বোট দিয়ে আসতে হবে, এই বাতুরা বলে জায়গাটা। আর এমনিতে হেঁটে তারপর এইটুকু পার হতে হবে, গোদারাঘাট পার হয়ে নদীর হর্দিবাজার চলে আসতে হবে। আর আমরা এখানে নাস্তা করেছি ডিম আর ভাজি, পরোটা। তো ডিমটা আমার খুবই ভালো লাগে, আর সবজিটার মধ্যে নাগা মরিচ দিয়েছে, এটা একটু ঝাল। তারপর আমরা চা অর্ডার করেছি। এখানে যেখানে নাস্তা করেছি সেখানে চাটা খাইনি, অন্য দোকান থেকে চা এনে এখানে খাচ্ছি। সামনে একটা দোকান আছে, সেই লাল চাটা খুবই টেস্ট, এখানে লেবু পাতা আরও কী দেয়। লাল চাটা খুবই ভালো লাগে। আর সামনে তো নদীর পাশে বসে বসে চা খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আর আপনাদের আসবেন, এসে দেখবেন এই জায়গাটা কত ভালো লাগে। এটা সব সিজনেই ভালো লাগে, বর্ষার দিনেও ভালো লাগে, বর্ষা ছাড়াও ভালো লাগে। যখন সবজি চারিদিকে সবজি টবজি লাগায় তখন আরও বেশি ভালো লাগে। তো আমরা নাস্তা করতে করতে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, এখানে অনেকেই ঘুরতে আসে, ঘুরতে এসে কি করে, এই যে ময়লা টয়লা ফেলে। তো ময়লা তো ফেলবে, কারণ এখানে প্রত্যেকটা দোকানের পাশে যদি ঝুড়ি দিত, হয়তো বা যারা ঘুরতে আসে তারা এখানে ফেলতো না। ঝুড়ি নাই বিধায় এখানে ফেলতেছে, পরিবেশটা নষ্ট করে ফেলতেছে। তো এখানে অনেক মানুষ ঘুরতে আসলে এই যে ইটা ময়লা টয়লা থাকে, এখানে মশা মাছি বসাই যায় না, সন্ধ্যার পরে অনেক মশা। তারপর আমরা ঘুরে টুরে এখন আমরা আপনাদেরকে হাট দেখাবো। এখানে গ্রামের হাট প্রত্যেকটা বুধবারে আসে, এই যে চাচা বাজার করে নিয়ে যাচ্ছে। তো এখানে এই হাট শুরু হলো। তো এই হাটে বুধবার দিন হাট বসে, এবং হাটে অনেক কিছু পাওয়া যায়, মাছ, সবজি, মিষ্টি, তারপর ভাজা পোড়া, তারপর মুদি বাজার, কারণ আশেপাশে কোথাও আর বাজার বসে না। তো এখানে বুধবারে হাট বসে, সবাই এই হাটে আসে কিনতে। তো আমরাও চলে আসছি।
আর কি কি কিনছে সেগুলো আপনাদের সাথে দেখাবো। এই যে দেখেন কত সুন্দর জিলাপি বানাচ্ছে, টাটকা জিলাপি। এখানের দইগুলা খুবই টেস্ট, দইগুলা খুবই ভালো এবং এখানে কোনো ভেজাল টেজাল কিছুই দেয় না। তো দইটা আমার ভালো লেগেছে, আমি এখান থেকে দই কিনেছি আর মিষ্টি কিনেছি। আর এখানের এইগুলা আমার ভালো লাগে, ভাজা পোড়া বিস্কিট টিস্কিট, এটা বাচ্চাদের জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছি। তো কেমন হলো দেখেন, আপনারা দেখতে থাকেন। আর পুরা হাটটা এখানে মিষ্টি তৈরি করে, মিষ্টিগুলো কিভাবে তৈরি করে, তারপর মিষ্টির যে আড়তটা সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে কালো জাম, তারপর কালো জাম বিক্রি করতেছে। তারপর এখানে শাক সবজি, মিষ্টি কুমড়া, অনেক এখানে মিষ্টি কুমড়াগুলো যেখান দিয়ে আমি আসছি আপনাদেরকে দেখিয়েছি সেখানে মিষ্টি কুমড়া চাষ হয়। আর এখানে হচ্ছে অরিজিনাল কলা, এখানে ওদের অনেক কলা গাছ আছে, এইখানে কলাগুলা খুবই অরিজিনাল এবং খুব মিষ্টি। আর ওরা এখানে সবজিগুলা টাটকা পাওয়া যায়, কারণ ওরা নিজেরা এখানে সবজি লাগায়, এই জন্যই এইখানে সবজিগুলা ভালো। আর এই যে মুদি বাজার, মুদি বাজারে সব কিছু পাওয়া যায়। আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যাওয়ার পথে আমরা দেখছি দুটি গরু নদী পারাপার হচ্ছে, মাটা আগে যাচ্ছে, বাচ্চাটা তার পিছন পিছন যাচ্ছে। দেখছেন কত বড় নদীটা পার হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।